বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সমন্বিত উপবৃত্তি ওয়েবসাইটে আপনারা কীভাবে পাসওয়ার্ড উদ্ধার করবেন অথবা পাসওয়ার্ড জানা থাকলেও কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন। প্রথমে আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ওয়েবসাইটে আপনার প্রতিষ্ঠানের যে প্রোফাইল পূরণ করেছেন সেখানে যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইলটা আপনার কাছে থাকতে হবে, কারণ ওই মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা দরকার হবে। এখন এই প্রোফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার যে প্রোফাইল পূরণ করছেন এই প্রোফাইলটা দেখার জন্য আপনাকে প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, যে কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। ফলে প্রতিষ্ঠানের তথ্য, তারপর প্রতিষ্ঠানের তালিকায় ক্লিক করবেন। ফলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ইএন নাম্বার দিয়ে খোঁজনে ক্লিক করবেন, তারপর এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখুন এখানে এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার যে মোবাইলটা আপনার সাথে থাকতে হবে। এখন আসি, এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করুন। করার পরে এখানে আপনার ইউজার নেম অথবা মোবাইল নাম্বার, ওই যে মোবাইল নাম্বার ওইটা অথবা ইউজার নেম হলো আপনার বিদ্যালয়ের ইএন নাম্বার। এখানে ইউজার নেম দেওয়াই ভালো। দেওয়ার পর আপনাকে ওটিপি সেন্টে ক্লিক করতে হবে। ওটিপি সেন্টে ক্লিক করলে এখানে দেখুন কুড নট সেন্ড ওটিপি, প্লিজ ট্রাই অ্যাগেন। এখানে সার্ভারের সমস্যা আছে, যার কারণে আসতেছে না। আমি দেখিয়ে দিচ্ছি যেটা কীরকম আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে। ওখানে আপনার এতটুকু আসবে। এখানে আপনার ওটিপি এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দেবেন ওই পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার হয়ে যাবে। এরপর যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে, পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে কি করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপবৃত্তি সমন্বিত ওয়েবসাইটে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর তারপর বিদ্যালয় অথবা প্রধান শিক্ষকের নাম ওখানে থাকবে। এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করে তারপর ইউজার প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে পাসওয়ার্ড পরিবর্তন করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার বর্তমান পাসওয়ার্ড এই জায়গায় দেবেন। এরপর আপনি যে নতুন পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ড দেবেন। এরপর কনফার্ম নতুন পাসওয়ার্ড আবার পুনরায় দেবেন। এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার কিছু শর্ত মানতে হবে। এই শর্তগুলো: পাসওয়ার্ড কমপক্ষে 6 অক্ষর বিশিষ্ট হতে হবে। পাসওয়ার্ড নিম্নবর্ণিত ইংরেজি অক্ষর শ্রেণী হাতে কমপক্ষে একটি অক্ষর থাকতে হবে। বড় হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত একটি, ছোট হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত অক্ষর একটি অক্ষর, তারপর সংখ্যা 0 থেকে 9। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন। এখানে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। এখন আমি এই দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এরপরে এই লগ আউট করে আমি আবার এই নতুন পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখাচ্ছি। ইউজার আইডি এবং নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, দেখেন আসছে। এবং যদি এটা সেভ করে রাখতে চান আপডেটে ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স,
যদি ভিডিও দ্বারা আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কারণ এরকম একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ।